বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ। পাকাধারা প্রিমিয়ার লিগ সিজন 8 আজকে ফাইনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা শুনে এটা মানে এই পর্যায়ে যাওয়ার পর একটা নিজের মধ্যে একটা খুবই আনন্দ ফিল হচ্ছে। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাবো পাকাধরা প্রিমিয়ার লিগ সিজন 8 খেলা সম্প্রচার হয়েছে পাকাধরা ক্রিকেট ক্লাবের সভাপতি মাননীয় আরিফ চৌধুরী এবং সেক্রেটারি ফারুক চৌধুরী ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যেন ওনার কৃতজ্ঞতা প্রকাশ করে আসলে ওনার এই কৃতিত্বটাকে এই করা যাবে না, কারণ আমরা দেখেছি যে শুরু থেকেই ওনারা কিভাবে একদম শেষ পর্যন্ত সমস্ত কিছু নিয়ে আসে, সমস্ত কিছুই করে ম্যাচটাগুলোকে কিভাবে পরিচালনা করে, খেলোয়াড়গুলোকে কিভাবে রাতে দিনে সকালবেলা এবং বিশেষ করে নামাজের পর সবাইকে কিভাবে ওনারা পার্সোনালি ফোন দিয়ে দিয়ে সবাইকে ওনারা অ্যাড করছে। এবং আমরা দেখেছি যে খেলোয়াড় মাঠে আসার আগেই তারা মাঠে এসে মাঠ খেলা পরিচালনা এবং বাকি সমস্ত কিছুর জন্য খেলোয়াড়দেরকে তাড়া দিচ্ছিল। এবং আমি থ্যাঙ্কস জানাই 4 টিমকে, যে 4 টিমের সদস্যরা খুব ভালোভাবে আমাদের এই খেলাটাতে অংশগ্রহণ করেছে এবং তাদের ধৈর্যশীল এবং ভ্রাতৃত্ববোধের কারণে আমাদের খেলাগুলো খুব ভালোভাবে হয়েছে। এবং অভিনন্দন জানাচ্ছি আজকে পিপিএল সিজন 8 এর ফাইনালে যে দুটি দল উঠে গেছে, সেটা হচ্ছে কাহার চৌধুরী টিম এবং ফার্সির টিম। আমি দুই টিমকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করতেছি আমরা গত দিনের তুলনায় আজকে ফাইনাল ম্যাচে কোনো বিশৃঙ্খলা তৈরি করব না এবং খুব ভালোভাবে একটা খেলা সম্প্রচার হবে। এবং এটার জন্য আমরা এই খেলাগুলোকে বারবার নিয়ে আসতে পারি এবং আমাদের যেহেতু 3-4টা এলাকা আমাদের খেলাগুলোকে বেশি এনজয় করতেছে, আমরা তাদের কাছে যেন একটা মডেল হিসেবে প্রেজেন্ট হতে পারি এবং এই ধরনের খেলা যেন বাকি এলাকা ভিত্তিক হয়, সেই জন্য আমরা যেন একটা আইডল হইতে পারি। এবং আপনারা জানেন যে এই খেলার একটা উদ্দেশ্য ছিল, পাকাধারা প্রিমিয়ার লিগের সিজন 8-এর একটা উদ্দেশ্যটা ছিল যে আমরা এখান থেকে হিডেন ট্যালেন্ট বের করব। ইমরানের কনসেপ্ট অনুযায়ী আমার চিন্তা ভাবনা এবং সবাইকে নিয়ে আলোচনা করার পর আমরা কিন্তু ফার্স্ট বলের সিদ্ধান্তটা নেই, যেটা এর আগে পিপিএল কখনোই ফার্স্ট বলের আয়তায় হয়নি। যেটা ফার্স্ট বল একটা চিন্তা ছিল যে এত ফাস্ট বলার পাবো কোথায়, তো ইনশাল্লাহ আমাদের ফাস্ট বলারদের কোনো সমস্যা হয় নাই, কোনো দুর্বলতা ছিল না, খুব সুন্দরভাবে খেলা সম্প্রচার হয়েছে এবং উদ্দেশ্য সফল হয়েছে, কারণ আমরা এই খেলার মাধ্যমে একটা বিগ ফাস্ট বলার আমরা আইডেন্টিফাই করতে পারছি। পাকা ধরার মধ্যে এরকম ফাস্ট বলার আছে এটা আমরা কখনো চিন্তাও করতে পারি নাই। যে ছেলেটা গতকালকে ফাস্ট বলারের মাধ্যমে তার পরিচয় প্রকাশ করছে, তাকে আমরা আগে থেকে চিন্তাই না যে সে পাকা ধরার, এবং এই ধরনের ছেলেকে আমরা হয়তো কখনো সুযোগই দিতাম না। তো এইরকম প্ল্যাটফর্ম হওয়ার কারণেই, এইরকম খেলার আয়োজন হওয়ার কারণেই কিন্তু আমরা এই খেলোয়াড়টাকে আইডেন্টিফাই করতে পেরেছি এবং হয়তো এরকম আরো সুযোগ দিলে, আরো এলাকা ভিত্তিক আরো খেলোয়াড়দের সুযোগ দিলে যে ট্যালেন্টগুলো আমরা খুঁজে বের করতে পারবো। পাকাধরা প্রিমিয়ার লিগ এখানে শেষ নয়। পাকাধরা প্রিমিয়ার লিগ সিজন 10-এ আমি একটা ফিউচার প্ল্যান করেছি বা করতেছি, যেটা একটা বিগ আকার ধারণ করবে। এবার যেমন ক্যাপ্টেন ভিত্তিক আমরা করেছি, আমার একটা উদ্দেশ্য আছে, আমার একটা প্ল্যানিং আছে, যেটা আমরা নেক্সট টাইম মালিকানা ভিত্তিক করব। আমরা একটা 4 ক্যাপ্টেনের মাধ্যমে টিমগুলোকে পরিচালনা করেছি, যাতে করে মালিকানা ভিত্তিক 4 জন মালিক থাকবে, এক একটা টিমের ওনার থাকবে এবং এই ওনারের মাধ্যমে 4টা টিম গঠন হবে এবং গঠন হওয়ার পর নিলামের মাধ্যমে খেলার পরিচালনা হবে। এবং তার সাথে পাকাধরা প্রিমিয়ার লিগ সিজন 10, আমি 9-এর কথা বলতেছি না, 10-এর কথা বলতেছি, যেখানে দেরানি, তিনপাই এবং হাজারিহাট এই 3 ক্যাটাগরির খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। ইনশাল্লাহ এই সমস্ত কিছুর মাঝে আমরা যে খেলাগুলোকে অলরেডি একটা পাবলিসিটিতে নিয়ে গেছি, আমাদের এই খেলার জন্য ডাক দিলে বাকি 2-3টা এলাকার খেলোয়াড়রা যেভাবে ছুটে আসে বা যেভাবে আগ্রহ প্রকাশ করে সারা দিন অক্লান্তভাবে, আমরা তো যেহেতু ক্যাপ্টেনের মাধ্যমে খেলাটা পরিচালিত হয়, ক্যাপ্টেন সেভাবে ইনভেস্টমেন্ট করতে পারে নাই বা পারে না, অত অ্যাবিলিটি না থাকার কারণে বা যাই হোক ফিনান্সিয়াল প্রবলেমের কারণে আমরা হয়তো ওই প্লেয়ারদেরকে সেভাবে যত্ন বা যেভাবে তাদেরকে টেক কেয়ার করা দরকার ছিল, যে ফরেন ক্যাটাগরির প্লেয়ারদেরকে, আমরা হয়তো সেটা করতে পারিনি। তো আশা করি যে ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আমরা যদি মালিকানা ভিত্তিক করি, তাহলে মালিকানা ভিত্তিকের ইনভেস্টমেন্টটা বেশি থাকবে এবং ইনভেস্টমেন্ট বেশি থাকলে আমাদের খেলার টিমগুলো আরো বেশি বড় হবে, আরো বেশি খেলারই হবে। তো উদ্দেশ্য সফল হয়েছে, খেলা পরিচালনা সফল হয়েছে, ফাইনাল পর্যন্ত গেছে। কিছুটা দুঃখ প্রকাশ হচ্ছে, কারণ খুব
গভীরভাবে অনেক পরিকল্পনা করার পর চড়াই উতরাইয়ের পর আজকে ফাইনাল ম্যাচটা হচ্ছে। গতকালকে হলে হয়তো আমি উপস্থিত থাকতে পারতাম, কিন্তু আজকে আমার অফিস থাকার কারণে আমি এখানে উপস্থিত থাকতে পারতেছি না। তবে সবার প্রতি অভিনন্দন রইল। ইনশাল্লাহ ফারুক ভাই আছে, আরিফ ভাই আছে, রাশেদ ভাই আছে এবং ইমরান, রিপনরা আছে, সবাই মিলে হাদিনুররা আছে। আমার অনুপস্থিতিটাকে তারা ওখানে বুঝতেই দিবে না এবং খেলাটার জন্য ভালোভাবে সম্প্রচার হয়, আমরা যেন খুব ভালোভাবে করতে পারি আর আমরা যেন মানুষের কাছে মডেল হইতে পারি। এটা হচ্ছে মেইন কথা, কোনো বিশৃঙ্খলা না হয়। এটা আমার, আমি উপস্থিত নাই কিন্তু আমি যেন এইটা ফিল না করতে পারি যে আমি উপস্থিত নাই। তো খুব ভালো লাগতো যদি আমি থাকতে পারতাম। যাই হোক, আনফর্চুনেটলি পরিস্থিতির কারণে আমাদের খেলার ফাইনালটা আজকে হচ্ছে। ভিডিও অনেক লং হয়ে গেছে, উদ্দেশ্য আমি বলেছি। সবার সহযোগিতা থাকে তাহলে নভেম্বর ডিসেম্বরের আমরা পিপিএল সিজন 10 করব, যেখানে আমরা বিগ আসর নিয়ে আমরা করব। আমরা হতে পারে এটা হাজারিহাটে মেইন কেন্দ্র, হাজারিহাট স্কুল অ্যান্ড কলেজের মাঠে আমরা এটা দিব। তো ধন্যবাদ সবাইকে আমাকে সহযোগিতা করার জন্য, আরিফ ভাইদেরকে ধন্যবাদ। সর্বশেষ করে আজকের ফাইনালে যেই বিজয়ী হোক না কেন আমরা তাকে অভিনন্দন জানাই এবং রানার্স আপকেও অভিনন্দন জানাই। তারা যেন সুশৃঙ্খলভাবে খেলাটা পরিচালনা করে এবং দুই ক্যাপ্টেনকে বলবো ক্যাপ্টেনশিপ ছাড়া যেন অন্য কেউ কথা না বলে, তাতে কোনো বিশৃঙ্খলা না হয়। ধন্যবাদ সবাইকে।